সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসের বিষয়টা কি আমরা জানি। গত ক্লাসে আমরা মানে ২৫ এর ৪ নাম্বার ক্লাসে আমরা ব্যাকরণ শিখেছি, ব্যাকরণের চর্চা করেছি। ঠিক আছে? কিভাবে ব্যাকরণের ব্যবহার হয় সেগুলা শিখেছি। আজকের ক্লাসে আমরা ওই ব্যাকরণ দিয়ে কথা বলব। কথা বলার চর্চা করব। ঠিক আছে? আমাদের ক্লাসের নিয়মটাই কিন্তু এরকম। আমরা জানি তো? আচ্ছা। যদি আমরা জানি তাহলে আজকের ক্লাসে আমরা প্রবেশ করব এবং এই ব্যাকরণগুলা কিভাবে কার সাথে ব্যবহার করে আমরা বাক্য তৈরি করলাম, কি বললাম সেগুলা দেখব। ঠিক আছে? তো আপনি আমার সাথে থাকুন। আমি কথা দিচ্ছি আপনি ভালো কিছু অর্জন করবেন। আচ্ছা। তো দেখেন এই যে এখানে লেখা আছে অধিগাছেয়। অধিগাছেয়। অধি মানে কোথায়, গাছেয় যান। গাদা মানে যাওয়া, গাছেয় সেও যুক্ত হয়েছে যান। ঠিক আছে? এই কথাটা আপনি কাকে বলতে পারেন? আপনার কোম্পানির কাউকে বলতে পারেন, আপনার পরিচিত কাউকে বলতে পারেন কোরিয়ান অধিক আছেও। ওনার পদবি যোগ করে বলেন অধিক আছেও। ঠিক আছে? এভাবে কথাটা আপনি বলবেন। ঠিক আছে? তারপর দেখেন আমি কি লিখছি, বানজাংনিম ইগে জুম জুসেও। ধরেন একটা জিনিস আপনি চাইতে গেলেন, ওই জিনিসটার নাম আপনি জানেন না, তখন আপনি বলবেন বানজাংনিম ইগে। বানজাংনিম তো আমরা জানি কোম্পানির একজন পদে আছে। ঠিক আছে? তো আমরা যেভাবে যার যে পদবি সেটা বলে তাকে আমরা বলবো ইগে মানে এইটা, জুম মানে একটু, জুসেও দিন। ঠিক আছে? আমরা শিখছি তো এইগুলা। গতকালকের ক্লাসে কিন্তু আমরা প্রত্যেকটা যে এখানে শব্দগুলো নিলাম ব্যাকরণ ব্যবহার করে এগুলো শিখছি এবং এইগুলা দিয়ে মূলত এগুলার সাথে আমরা শব্দ যোগ করে বাক্য তৈরি করেছি, আর কিছু নয়। ঠিক আছে? তো যারা আমরা এখানে বুঝতেছি না তারা আমরা আগের ক্লাসটি যেন দেখি। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি কি লিখলাম, জুম মানে একটু, ইয়োগী মানে এখানে, উসেও মানে আসুন। জুম ইয়োগী উসেও। জুম মানে একটু, ইয়োগী এইখানে উসেও। ধরেন একটা মেশিনে ডিস্টার্ব দেখা দিচ্ছে, তো এটা আপনি বুঝতে পারতেছেন না কি করবেন, তো একজনকে আপনি গিয়ে বলবেন যে জুম ইয়োগী উসেও, ইয়োগী জুম উসেও। ঠিক আছে? মানে এখানে একটু আসুন, এইভাবে আপনি বলবেন। আচ্ছা, তো এটা গেল। তারপর কি আছে, জমসিম জাল মগুসেও। ধরেন কোম্পানিতে খাবারের টাইম হয়ে গেছে দুপুরের, তো আপনি যাকেই সামনে পাবেন তাকেই বলবেন জমসিম জাল মগুসেও। জমসিম জাল মগুসেও, দুপুরের খাবার ভালো করে খান। ঝাল মানে ভালো, মগুসেও মানে খান। ঠিক আছে? এর অর্থ হলো দুপুরের খাবার ভালো করে খান। এই কথাটা আপনি বলবেন, বললে আপনার সাথে একটা আন্তরিকতা বাড়বে। ঠিক আছে? ওকে। তারপর কি আছে, তারপর আছে পুজাংনিম। এই যে দেখেন ওনার একটা পদ আছে, এই পদ ধরে আপনি ডাকবেন পুজাংনিম জাল শিসেও। ঠিক আছে? ঝাল মানে ভালো, শিসেও মানে বিশ্রাম করুন, সিধা বিশ্রাম করা, শিসেও বিশ্রাম করুন। ঠিক আছে? এভাবে আপনি দুপুরে খাওয়ার পরে যদি দেখা হয় অথবা কোনো এক সময় যদি দেখা হয় উনি রেস্ট করতেছে, তখন আপনি বলবেন যে জাল শিসেও। ঠিক আছে? তো এইভাবে আপনি বলবেন। তারপর একজনকে আপনি যাইয়া বলতে পারেন মু হাসেও, কী করেন? ধরেন উনি বসে রয়েছে বা ফোন টিপতেছে, যাইয়া গিয়া বলেন যে মু হাসেও, কী করেন? মো মানে কি, হাদা মানে করা, হাসেও করেন। ঠিক আছে? এভাবে আপনি কথা বলবেন। তারপর কি আছে, থেকবে মানে পার্সেল, বাধুসেও গ্রহণ করুন। অনেক সময় কি হয়, থেকবে আসলে আপনাকে বলবে যে আপনাকে সামনে পাইলে আপনাকে বলবে যে থেকবে বাধুসেও পার্সেল গ্রহণ করুন। ঠিক আছে? এইভাবে আপনি বুঝবেন কথাটা শুনলে। আচ্ছা, তারপর দেখেন মুন মানে দরজা, ছাংমুন মানে জানালা। মুন ছাংমুন মানে দরজা জানালা, দাদুসেও বন্ধ করুন। ঠিক আছে? ধরেন আপনি বাইরে চলে যেতেছেন, কেউ একজন দরজার পাশে আছে, মুন দাদুসেও দরজা বন্ধ করুন। একজন জানালার পাশে আছে, ওনারা বলবেন যে ছাংমুন দাদুসেও জানালা বন্ধ করেন। ঠিক আছে? এভাবে আপনি কথা বলবেন অথবা আপনাকে বললে আপনি বুঝবেন। আচ্ছা, তারপর দেখেন খুংজাংয়ে নাউসেও। খুংজাং মানে কারখানা, খুংজাংয়ে স্থানের জন্য এ, খুংজাংয়ে নাউসেও। নাউসেও মানে কি, চলে আসুন। ঠিক আছে? নাউদা চলে আসা, নাউসেও চলে আসুন, মানে কারখানাতে চলে আসুন। ঠিক আছে? এইভাবে আপনি কথা বলবেন। আচ্ছা, দুন বুনেসেও। দুন মানে টাকা, বুনেদা মানে পাঠানো, বুনেসেও পাঠান। এটা শিখে ফেলাইবেন। ঠিক আছে? যে কথাগুলো শিখতেছেন গ্রামার বুঝে বুঝে শিখবেন।
শুধু মুখস্থ করবেন না, মুখস্থ করলে কেউ কোনো দিন ভাষা শিখতে পারে না, ঠিক আছে? বুঝে বুঝে শিখতে হয়। যে বুঝে বুঝে চর্চা করে সে অল্পতেই ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা দেখলাম। এখন যাব আমরা এই পাশে, দেখি এখানে কি লেখা আছে। ওকে, তো এখানে লেখা আছে দেখেন, অঞ্জে মান্না সেও। অঞ্জে মানে কখন, মান্নাদা দেখা করা, মান্না সেও দেখা করেন বা দেখা করবেন, এভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর ইসানিম, এই যে আবার পদবী, ইসানিম জুম খিদারি সেও। ইসানিম জুম মানে একটু, খিদারি সেও অপেক্ষা করুন। খিদারি দা অপেক্ষা করা, গতকালকে পড়াইছি, অপেক্ষা করুন, খিদারি সেও, ঠিক আছে? এইভাবে ধরেন আপনারা ফোন করলো যে তুমি এখন কই আসো, তাড়াতাড়ি আসো, তখন আপনি কি বলবেন উত্তরে? ইসানিম জুম খিদারি সেও, অথবা বানজাংনিম জুম খিদারি সেও, অথবা ফুজাংনিম জুম খিদারি সেও, এইভাবে আপনি বলবেন, ঠিক আছে? কথা কিন্তু এইটাই, সাথে শুধু পদবী লাগাইবেন। আচ্ছা, তারপর ওদি এসো বসু থাসেও। ওদি এসো কোথা হইতে, বসু বাস, থাসেও চড়েন, ঠিক আছে? থাদা মানে চড়া, থাসেও চড়েন বা চড়ুন, এইভাবে। আচ্ছা, তারপর কফি মাসি সেও। ধরেন আপনি কফি পান করতেছেন, আপনি যাইয়া এক গ্লাস নিয়ে দিয়া বললেন যে বানজাং নিম অথবা হিয়ং নিম কফি মাসি সেও, কফি পান করুন, ঠিক আছে? এইভাবে আপনি তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এমদাদুল শি জাল বেউ সেও। এমদাদুল শি মানে এমদাদুল সাহেব, জাল মানে ভালো, বেউ সেও বেউদা শিখা, বেউ সেও শিখুন। এমদাদুল সাহেব ভালো করে শিখুন, ঠিক আছে? আচ্ছা, তারপর জাল জাবু সেও। ধরেন একটা কাজ করতেছেন, কোরিয়ানরা আপনাকে বলবে যে জাল যাব, বানমাল বলবে। আপনি যখন কোরিয়ানদের বলবেন তখন বলবেন জাল জাবু সেও, ভালো করে ধরুন। জাল মানে ভালো, জাবু জাবদা মানে ধরা, জাবু সেও ধরুন, ঠিক আছে? জাল জাবু সেও ভালো করে ধরুন। ওকে, এভাবে আপনি চর্চা করবেন। তারপর কি আছে? ই বাজি জুম ইবু সেও। ধরুন আপনি মার্কেটে গেলেন একটা প্যান্ট কিনতে, আপনি আপনাকে বলবে যে ই বাজি জুম ইবু সেও, মানে এটা একটু পরে দেখেন, এটা একটু পরুন, এই প্যান্টটা পরুন, ঠিক আছে? এটা বললে যেন আপনি বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সাধারণত আমরা যখন কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন দোকানের মালিকরা আমাদেরকে আপনি আপনি করেই বলে, এটা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? মুও ছাজুসেও। ধরেন কেউ একজন আপনার সাথে কাজ করে, উনি আপনার পাশে এসে কিছু খুঁজতেছে, খুঁজে পাইতেছে না, আপনি প্রশ্ন করেন যে মুও ছাজুসেও, কী খুঁজেন, কী খুঁজতেছেন, এভাবে আপনি প্রশ্ন করেন, ঠিক আছে? তারপর দেখেন কি আছে? জাল ফাঁসেও। ধরেন আপনি একটা জিনিস কিনতে গেলেন কোনো দোকানে, কেনাকাটা শেষ, আসার সময় আপনি ওনারা ধন্যবাদ দিয়া আপনি এটা বলে আসবেন জাল ফাঁসেও, ঠিক আছে? ফালদা মানে বিক্রি করা, বাচ্চিমে রিয়লটা আছে ওটার উচ্চারণ হবে না, উজ্জ্ব থাকবে, সেই জন্য ফাঁসেও। অথবা আমরা যদি এইভাবে বলি যে দেখেন নিচে রিয়লটা আছে, সেটা যখন একটা স্বরবর্ণের সাথে দেখা হবে, মানে যে সেওর সাথে দেখা হচ্ছে, সেও মানে দন্তা শয়ের সাথে দেখা হচ্ছে, তখন এই রিয়লটা থাকে না। আমরা কঠিনে না যাই, আমরা বাচ্চিমে যদি রিয়ল থাকে তখন আমরা ব্যবহার করব না, উচ্চারণ করব না, বাদ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো আমরা জাল ফাঁসেওটা বুঝতে পারলাম। তারপর কি আছে সর্বশেষ? সাজাংনিম কেসান হাসেও। সাজাংনিম মানে মালিক, কেসান হাসেও। ধরেন আপনি আলু কিনলেন, গাজর কিনলেন, টমেটো কিনলেন, বেগুন কিনলেন, মরিচ কিনলেন, রসুন কিনলেন, সব কিনলেন, কি না আপনি মালিকের কাছে যা বলতেছেন, মানে যার দোকান থেকে কিনলেন তারে যা গিয়া বলতেছেন যে সাজাংনিম কেসান হাসেও, মানে হিসাব করুন, ঠিক আছে? তো এইভাবে আপনি চর্চা করবেন ভাষাগুলার, প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা মানুষের সাথে কীভাবে আপনি কথা বলবেন সেইগুলো আমি ধরে ধরে আপনাকে শেখাচ্ছি। তারপরেও যদি আপনি ভাষাটাকে আয়ত্তে আনতে না পারেন তাহলে কি আর করার আছে বলুন তো দীপু ভাইয়ের? আমি আপনাদের জন্য চেষ্টা করছি এবং যত দূর পারি চেষ্টা করে যাব। আমার ইচ্ছা, আমার লক্ষ্য, আপনারা যারা কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন না, তারা যে সমস্যাটা ফেস করেন সেটা আমি বুঝি, আমি জানি। অনেকের সাথে আমার কথা হয়, অনেকে আমার সাথে অনেক কিছু শেয়ার করে। তো আমি আপনাদের জন্য আছি, আপনারা দীপু ভাইয়ের সাথে অন্তত চর্চা করতে পারবেন, আমি আপনাদের হেল্প করব, আমি সবসময় কথা দিই, ঠিক আছে?
ওকে, যদি বুঝতে অসুবিধা হয় কিংবা কথা বলাটা চর্চা করতে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে নক দিন, আমি আপনাকে হেল্প করব, কথা দিলাম। ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। পঞ্চম ক্লাসে আমাদের দেখা হবে, কারণ আমি টার্গেট নিয়েছি যে 25টা ক্লাস, মানে আমাদের এই মিশনটা একবারে কমপ্লিট করব। ঠিক আছে, যেন আপনারা একটা প্লে লিস্টে ঢুকলে মানে কথা বলাটা শিখে বাইর হইতে পারেন। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হচ্ছে পঞ্চম ক্লাসে।